এই কলব থেকে গায়রুল্লাহকে দূর করো। আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি জমিদার, আমি অমুক বড় শিক্ষিত, আমি অমুক ডক্টরেট ডিগ্রি, আমি পিএইচডিদারি, আমি অমুক টমুক FRCS MBBS, আরো অনেক অনেক লকব লাগার সব ভোলো ভোলো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই আল্লাহর বান্দারা, হে আমার বড় মেয়ারা, হে ধনী আমার বাজানরা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এই কি পরিমাণ ধনী হয়েছেন, ক্ষমতা কি পরিমাণ পাইছে। ফেরাউনের চেয়েও বড় ক্ষমতা তো রয়ে গেছে, সাদ্দাতের চেয়েও বড়, এই নমরুদের চেয়েও বড়, কারুনের চেয়েও সম্পদ বেশি হয়েছে। হয় না, হয় নাই? হ্যাঁ, এই ফেরাউন তো মালয়েশিয়ার সঙ্গে চ্যালেঞ্জ করছে, খোদাই দাবি করছে, করছে না করে নাই? করছে না করে? ওর এত বড় দুনিয়ার দিক থেকে পাওয়া, এক শ্রেণীর মানুষ চতুষ্পয় জানোয়ারের চেয়েও খারাপ। এরপরে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে যেটা কুকুর, শ্রীগাল, শুকুরের চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আমি বলছি না আল্লাহ বলছেন? হ্যাঁ, এখন আমার বাজানদেরকে বলবো, মানুষের চরিত্র যদি অবলম্বন না কইরা কেউ যদি খোদা না কাছতে মৌতের বিছানায় শোন, তাই বেহেশতে যাওয়া যায়? যাইবে? তাই যদি না যায়, তাইলে ভালো চরিত্র কল্পকে ভালো কইরেই দুনিয়া থেকে বিদায় দিতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন যাদের ইমানের ভিতরে মজবুতি ছিল, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, আগের যুগের বাদশার বড় মূল্য ছিল, বড় সম্মান ছিল, ঠিক না? বাড়ির দরজায় মুসাফির, রাস্তার ফকির, বাদশার সঙ্গে দেখা করছে, সালাম দেশে, বাদশাহ আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশার মাথা গরম, পায়ের রক্ত মাথায়, কথার কথা, কিরে তুই আমার রাজ সিংহাসন স্থায়ী বাড়িকে তুই মুসাফির খানা বানাইছ? তুই তো আমার ইজ্জত নষ্ট করছ। বললি কি এইটা আমার স্থায়ী বাড়ি, রাজ সিংহাসন? তখন মুসাফির বলে, হুজুর ভুল হইলে মাপ চাই, স্থায়ী বাড়ি রাজ সিংহাসন কোনটা আর মুসাফিরখানা কোনটা? হুজুর, বাদশাহ বলতেছেন, বাড়ির দরজা কি ঘরটা দেখছো? দেখছি তো, ওইটা মুসাফিরখানা। হুজুর ওইটা পরিচয়টা কি? বলে রাস্তার পথিক চলতেছে, সন্ধ্যা হয়ে গেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করছে, পরদিন উঠে তার গন্তব্যের দিকে চলে গেছে। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, আসে যায়, তাকে বলে কি? মুসাফির। আর হুজুর স্থায়ী বাড়ি? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির বলতেছে, বাদশা রে, তাইলে দুনিয়া সৃষ্টির পর থেকেই আপনি মনে হয় এই বাড়িতেই আছেন, স্থায়ীভাবে থাকে। তখন বাদশাহ উত্তর দেয়, বোকা মুসাফির, ওরে পাগলা, না, আমার আগে ছিল আমার আব্বা। হুজুর আপনার আব্বা কোথায়? বলে সে তো কবরে চলে গেছে। বলে আপনার আব্বা কি আসবে না? এখন বাদশা বলতেছে, এ পাগলটা হলো এই মুসিবতেই পড়ছে। এই পাগল, মানুষ একবার মরিয়ে কবরে গেলে আর আসে? বলে আসবে না? না। বলে আপনার আব্বার আগে ছিল কি? বলে আমার দাদা। সে কোথায়? বলে সেও তো কবরে। বলে সেও আসবে না? বলে না, সেও তো আসবে না। বলে বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবেন। বলে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল। এ মুসাফির, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব।
কয় বাদশাহ আপনি কি আর আসবেন না? না, আর আসবো না। তখন মুসাফির বলতেছে, বাদশাহ রে, আপনি আমাকে বলছেন বোকা? আসলে বড় বোকা তো আপনি। ও বাদশাহ, আপনার বাড়ির দরজায় মুসাফিরখানা, একবার মানুষ থাইকা চইলা গেলে আবার আইসা ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফিরখানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম হাসাবা কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেছে। আমি এই বাদশাহী দিয়ে করব কি? আমি এই সম্পদ দিয়ে করব কি? আমি এই সম্মান দিয়ে করব কি? আমি এই অট্টালিকা দিয়ে করব কি? এই চিন্তার পরিবর্তন ঘটাই বলকের বাদশাহী ছাড়ছে কাকে পাওয়ার জন্য? জোরে বলেন আল্লাহকে পাওয়ার জন্য। আবার জোরে বলেন কাকে পাওয়ার জন্য? সাহাবায়ে কেরামদের ইতিহাস শুনছেন। আল্লাহর হাবিব সহ যখন হিজরত কইরা মক্কা থেকে মদিনায় গেল, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, আত্মীয় স্বজন ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, এই বাপমা ছাড়ছে, সব ছাইরা মক্কা শরীফ থেকে হিজরত করে যায় মদিনা শরীফ কাকে পাওয়ার জন্য? জোরে মুখ ফেলে মানে আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আর বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণীর, এক ধরনের ইসলামের নামে দল, ইসলামের নামে দল, ওরা আল্লাহকে ছাড়ে ক্ষমতা এবং দুনিয়া পাওয়ার জন্য। ঠিক না বেঠি? কারে ছাড়ছে? কারে পাওয়ার জন্য? দুনিয়া এবং ক্ষমতা পাওয়ার জন্য। কথা ঠিক না বেঠি? কবরের যাত্রীরা শোনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি পাইছে আল আমিন, বিশ্বাসী, সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন আকুনু মা সাদিকিন, সাদিকিনদের সংস্পর্শে যাও, তাদের দলভুক্ত হয়ে চলো। আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়েছেন কাদের উপরে? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন। কাদের উপরে? বলেন সত্যবাদীর উপরে। কথা ঠিক? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপাধি পাইছে সিদ্দিক, অর্থ কি? সত্যবাদী। আল কিযবু ইউহলিক, মিথ্যা যে ধ্বংস প্রাপ্ত, মিথ্যাবাদী। কথা ঠিক? মুনাফিকের তিনটা চরিত্র, আর মুনাফিকের দরজা, স্থান ফি দারকিল আসফালে মিনান নার, জাহান্নামের শেষ তবকা। এর ভিতরে একটা হইল ইদা হাদ্দাসা কাযাবা, কথা বলে কি বলে? মিথ্যা বলে। বর্তমানে বাংলাদেশে একদল ইসলামের নামে দল বেরিয়েছে, ও মাথা হইতে পা পর্যন্ত সব খালি মিথ্যা। ওরা যদি মিথ্যাবাদী হয়, ওরা কি আল্লাহর হাবিবের দলভুক্ত হইতে পারে? সিদ্দিকের দলভুক্ত হইতে পারে? আল্লাহর হুকুম অনুযায়ী ওদের সঙ্গে সম্পর্ক রাখতে বলছে আল্লাহ। বুঝা বাবারাতে হবে। মন চাইনি যেদিকে ইচ্ছে সেদিকে বাবারা যাবে না। খবরদার, খবরদার, খবরদার। মন চাইলে জামনকে তা করা যাবে না। কারণ মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। মুসলমান আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ আত্মসমর্পণ। এই আল্লাহর বান্দারা, আত্মসমর্পণ কাকে বলে? মুসলমানি বুয়াদ গরদান হাদান এনানে খোদ বাদাস্ত খাজাবাদ। এই ঘোড়ার মুখে লাগাম লাগাইছো, সওয়ারি হাতে লাগাম ছাড়ছে, ঘোড়ার আর শক্তি বুদ্ধি চলে? সওয়ারি যেভাবে চালায়। তাই মুসলমান আত্মসমর্পণ, ছাড়েন না। লা
ইলাহা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা ইলাহা